নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার। আজকের সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে। সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ রান্না বান্না করে খেয়ে তারপর তাড়াতাড়ি বেরোতে হতো। ওই জন্যই আমি এদিকে চা করছিলাম আর ওখানে তরকারিটা করছিল। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে গেছিলাম। এখানে আমি চলে এসেছিলাম গাড়িতে করে। তারপর এখানে রাস্তায় এত পরিমাণ কাদা ছিল, এটা আমার সেন্টারের কাছাকাছি আর কি, রাস্তাটাতে ছিলাম তখন। এত পরিমাণ কাদা ছিল রাস্তায়, পুরো একদম জামায় কাদা লেগে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর সেন্টারে চলে এসেছিলাম। বাইরে তখন অনেক মেঘ ছিল, কিন্তু মাঝে রোদ দিয়েছিল কিছু টাইম, তারপর আবার সেই অন্ধকার করেছিল। আর এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বসেছিলাম তখন, মানে বাড়ি আসার আগে বসেছিলাম, তখন কি করব আর বসেছিলাম একটু, ওই জন্য একটু ভিডিও করছিলাম। কোনো কাজ থাকেনি সেরকম, তখন বসেই ছিলাম। তারপর বেরিয়ে গেলাম, দিদিও বেরিয়ে গেছিলো, আমিও দুজনে একসাথেই বেরিয়ে গেছিলাম। আর আবার অন্ধকার করে দিয়েছিল মেঘটা পুরো। তারপর এখানে আমি বাসের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে নেমেও গেছিলাম বাস থেকে। চলে এলাম এখানে রুমের সামনে। এখানে তখন মেঘটা আবার ধরছিল, এখানে যাচ্ছিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এত পরিমাণ বিড়াল ছিল, তাই আমি একটু ওদের ভিডিও করছিলাম, ভয়ও লাগছিল যদি লাফিয়ে দেয়। যাই হোক, আমি চলে এলাম রুমে। তারপর এসে পরে আমার প্রথম যে কাজগুলি থাকে ডিউটি থেকে এসে পর, বোতল ধোয়া, তারপর যা কিছু নিয়ে যায়, ফোনটা স্যানিটাইজ করা, সব কিছুই আমি একটু পরিষ্কার করে পরে রাখি স্নান করতে যাওয়ার আগে। তারপর স্নানে যাই। তারপর এখানে ড্রেসটাও বের করে রাখছিলাম। তারপর এখানে স্নান করে চলে এসেছিলাম। একটু ফ্রেশ হয়ে নিয়ে পর চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম। পুরো মাথা একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিল, ওই জন্য একটু ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ তখন 4টা অলরেডি বেজে গিয়েছিলো, এরপর ঠান্ডা লেগে যেত, ওই জন্য মাথাটা একটু শুকিয়ে নিয়েছিলাম। আর আজও এখনও আসেনি, যেহেতু ওর কাজ ছিল, সাইডে গেছিলো, ওই জন্য আসতে লেট হবে। আমি একাই এসেছিলাম তখন। তারপর এখানে এসে পর একটু জানলাটা খুলে দিয়েছিলাম, তখন বৃষ্টি হয়নি, তখন একটু একটু রোদ দেখাচ্ছিল বাইরে। তারপর আমি একটু সুজি করে নিয়েছিলাম খাওয়ার জন্য, যেহেতু আসেনি আমি একাই খাচ্ছিলাম। তারপর খেয়ে নিয়ে একটু বসেই ছিলাম। দেখলাম সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজকে তাও তুলনামূলক বৃষ্টিটা একটু কম কালকের থেকে। আজকে রোদও দেখিয়েছিল একটু। তারপর এখানে আমি রাত্রেবেলা রুটি করব, ওই জন্য আটাটা একটু আগের থেকে মেখে রাখি, তাহলে একটু রুটিগুলো ভালো হয় আর কি, আগের থেকে মেখে রাখলে আটাটা। আজ ডিউটি যাওয়ার সময় এরকম একটা বাজে অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি। রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য দুজনে, তো তখন একটা গাড়ি অনেকটাই দূরেই দাঁড়িয়েছিলাম আমরা রাস্তা থেকে। তো একটা গাড়ি এমনভাবে রাস্তা দিয়ে গেল যে পুরো কাদা জলটা ছিটকে আমাদের গায়ে এসে লাগলো, নোংরা জলটা পুরো জামা নোংরা হয়ে গেল। মানে কিছু কিছু মানুষ কি মনে করে নিজেদেরকে কি জানি। তখন 8টা মতো বেজে গিয়েছিলো, আর ও সাইড থেকে চলে এসেছিলো। ওকে বলে দিয়েছিলাম আসার সময় চিকেন নিয়ে আসতে, চিলি চিকেন বানাবো বলে। আর আমি সব কিছু কেটে রেখেছিলাম। এসে পর ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাটা করছিল। চিকেনটা আগে
ভেজে নিয়েছিল। তারপর পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু একবারে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে টমেটো সস, সয়া সস আর একটু ভিনেগার দিয়ে দিয়েছিল। চিলি চিকেনটা কিন্তু অনেক সুন্দর বানায়। এখানে চিকেনটা ভেজে রাখা ছিল, তারপর এখানে জল ঢেলে দিয়েছিলাম। চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিল। তারপর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে একটু নেড়ে পর গ্রেভিটা বানিয়ে নিয়েছিল। এখানে চিলি চিকেনটা হয়ে গিয়েছিলো। তারপর এখানে রুটিগুলো করে নিচ্ছিলাম, আমি বেলে দিচ্ছিলাম আর রুটি মেকারে রুটিগুলো সেঁকে নিচ্ছিলো। যেহেতু রুটি মেকারে শুধুমাত্র রুটি মেকারে রুটিটা করলে অনেক মোটা হয়, খাওয়া যায় না, ওই জন্য আগে চাকি বেলনাতে করে বেলে নিই, তারপর রুটি মেকারে করি। এখানে খেতে বসে গেছিলাম চিলি চিকেন আর রুটি। ব্যাস আজ এইটুকুই, টাটা।